দর্শক, আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন রাশিয়া, চীন, ইরান এবং মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে তাকে, আর একই সাথে এশিয়া নিয়ে তার পরিকল্পনা কেমন হবে তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে অনেক। একটা স্পষ্ট ধারণা পেতে চাই। বার্তা কক্ষ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শারমিন শ্রাবণী। শ্রাবণী, বেশ কিছু প্রশ্ন রয়েছে আমার হাতে। শুরুতেই যেটা জানতে চাই, আসলে ট্রাম্পের চ্যালেঞ্জ নিয়ে খুব আলোচনা কিন্তু চলছে। এরই মধ্যে প্রাথমিকভাবে আসলে কি কি ধরনের চ্যালেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন, বিশেষ করে এই যে এশিয়া নিয়ে নতুন কোনো পরিকল্পনার আভাস কি এখন পর্যন্ত মিলছে কিনা? ইশরাত, আপনাকে প্রথমেই যেটি জানিয়ে দিতে চাই যে আমরা নির্বাচনী প্রচারে দেখেছি যে শুরু থেকেই তার যে নির্বাচনী প্রচারের যে এজেন্ডা, তিনি বারবার এশিয়াকে আক্রমণ করে নানা ধরনের কথা বলেছেন। বিশেষ করে আমরা যদি বাণিজ্য ইস্যুটাকে সবার সামনে আনি, চীনকে তিনি বরাবরই বলেছেন যে প্রথমেই চীনের উপর শুল্ক আরোপ করবেন। এবং আপনি হয়তো জানেন যে এশিয়া, বিশেষ করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে কিন্তু প্রচুর অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে যায়, এবং তিনি বলেছেন তার প্রথম কাজ হবে, তিনি আজকে দায়িত্ব নেবেন এবং যুক্তরাজ্যের ঐতিহ্য অনুযায়ী দুপুর স্থানীয় সময় দুপুর 12টা বাজে থেকে নতুন প্রেসিডেন্টের মেয়াদ শুরু হয়। তিনি প্রথম দায়িত্ব নিয়ে যে নির্বাহী আদেশগুলিতে সই করবেন, নির্বাহী আদেশ মানে যে আদেশগুলো পাল্টানোর ক্ষমতা আসলে থাকবে না, আদালত পর্যন্ত যেতে হবে, সেই আদেশগুলির মধ্যে একটিতম হচ্ছে অবৈধ অভিবাসীদের গণবিতরণ কর্মসূচি। এবং সেই অবৈধ অভিবাসীদের কিন্তু একটি বড় অংশ এশিয়ার, কাজে এশিয়ার তো একটি শ্রম বাজারে প্রভাব পড়বে, এবং যেটি শুল্ক নীতির কথা বলছিলাম সেটি তো চীনের বাজারে প্রভাব ফেলবে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে যারা চীনা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করেন, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার আগে চীনা যত ইলেকট্রনিক্স পণ্য সহ অন্যান্য পণ্য আছে সব পণ্য কিন্তু তারা মজুত করে রাখছেন, এই ভয়ে যে বাড়তি শুল্ক আরোপ করলে তাদের সাথে ব্যবসা করা একটি বিপজ্জনক হয়ে যাবে। এবং আমরা যদি একটু এশিয়ার পাশাপাশি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তিনি যখন জো বাইডেনের আগে যে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন, তার মেয়াদে কিন্তু কোনো যুদ্ধ আমরা দেখতে পাইনি আক্ষরিক অর্থে। কিন্তু বাইডেন এসে অনেকগুলো যুদ্ধে পুরো বিশ্ব জড়িয়ে পড়ে। বিশেষ করে গাজা যুদ্ধ, যদিও যুদ্ধবিরতি শুরু হয়েছে, কিন্তু সেই যুদ্ধবিরতিটাকে স্থিতিশীল রাখা একটি বড় চ্যালেঞ্জ। এবং রাশিয়া ইউক্রেন নিয়ে তার আগ্রহ বরাবরই খুব আগ্রহ ছিল, এবং তিনি কথা দিয়েছেন সেটি এসে বন্ধ করবেন। কিভাবে বন্ধ করবেন সেটি জানি না, কিন্তু যেহেতু পুতিনের সাথে তার সম্পর্ক খুবই ভালো, শেষ পর্যন্ত এই যুদ্ধটা বন্ধ করতে পারলেই হয়তো একটি বড় চ্যালেঞ্জ হবে। এবং দিন শেষে এশিয়ার বাজারে বাণিজ্য নীতিটাই কার্যকর করাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ কখনো যদি বাণিজ্য নীতি কার্যকর করতে যায়, দিন শেষে কিন্তু সেটি সেই দেশের সাথে যে পররাষ্ট্র নীতিতে একটি প্রভাব ফেলবে। এবং আমরা জানি যে পররাষ্ট্রনীতির প্রভাব পড়ার পরে কিন্তু দুই দেশের সম্পর্কতেও নানা রকম প্রভাব পড়তে পারে। শারমিন শ্রাবণী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।